আমরা যে ছবি এখন দেখছি সরকারি কর্মচারীরা যারা কোনো রকম ভাবে বেরিয়েছেন, তারা দৌড়ে পালাচ্ছেন, তারা দৌড়ে বেরোচ্ছেন। এই ছবি আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে যে তারা আটকে ছিলেন। কেউ আমরা দেখলাম তারা পাঁচিল টপকে বেরোনোর চেষ্টা করছেন, কেউ গ্রিল টপকে বেরোনোর চেষ্টা করছেন। সরকারি কর্মচারীরা কোনো মতে তারা দৌড়ে পালাচ্ছেন। এই ছবি দেখাচ্ছি আপনাদের। কথা বলবো, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, সরকারি কর্মচারীরা তারা তাদের অফিসেই আটকে ছিলেন, এখন তারা বেরোচ্ছেন। দৌড়ে পালাচ্ছে সেই ছবি যেমন লোকে পাওয়া যাচ্ছে। বিকাশ ভবনের ভিতরে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে প্রত্যেকটি জায়গায় কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে, প্রচুর পরিমাণে ন্যাপ প্রসারণ করা হয়েছে, তারাই কিন্তু লাঠিচার্জ করছে। এবং এদিকে আন্দোলন ছিল প্রত্যেকটি জায়গায় কিন্তু এইভাবেই পুলিশের পক্ষ থেকে নতুন করে কিন্তু লাঠিচার্জ শুরু হলো। এবং ভিতরে যারা আন্দোলন ছিল তারাই কিন্তু এখানে ছত্রভঙ্গ করার জন্য দফায় দফায় যে ছবি দেখতে পাচ্ছে, বিকাশ ভবনের সামনের গেট থেকে শুরু করে পিছনের গেট প্রত্যেকটি জায়গায় এইভাবেই কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে কনভার্ট ফোর্স থেকে শুরু করে র্যাব মোতায়েন করা হয়েছে। এবং যে ছবিতে একেবারে স্পষ্ট প্রত্যেকটি জায়গায় মহিলাধারী পুলিশ থেকে শুরু করে যারা যেখানে যেখানে আন্দোলনকারী ছিল তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এইভাবেই পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হচ্ছে। এবং বিকাশ ভবন চত্বর কিন্তু ফাঁকা করে দেওয়ার একেবারে আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়ার এই উদ্যোগ ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আর বিকাশ ভবনের ভিতরের যে ছবি তুমি একেবারে লক্ষ্য করতে পারছো, সেখানে যারা আন্দোলন করছিল তাদেরকে এইভাবেই কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ 50টির বেশি অফিস রয়েছে বিকাশ ভবনে, তারা সেখানে সন্ধ্যার পর থেকে কিন্তু আটকে ছিল। তারপরে বারবার পুলিশের পক্ষ থেকে বের করার চেষ্টা করা হয়েছে, কোনোভাবে বের করা সম্ভব হচ্ছিল না। শেষমেশ পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটি জায়গায় কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে এবং প্রত্যেককে সরিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। তার কারণ যে পরিস্থিতি বিকাশ ভবনের ভিতরে হয়েছিল, সেখানে আন্দোলনরত যারা ছিল তারা কিন্তু এইভাবেই আন্দোলন বসেছিল এবং সেই কারণে পুলিশের পক্ষ থেকে তাদের বারবার ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে, মৃত্যু লাঠিচার্জ করা ছিল। কিন্তু এই মুহূর্তে ব্যাপক পরিমাণ লাঠিচার্জ শুরু করা হলো পুলিশের পক্ষ থেকে। তার কারণ যেভাবে এখানে আন্দোলনকারীরা বসেছিল সবাই একেবারে তাদের দাবি থেকে পিছু হচ্ছে নারাজ। শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এর সাথে কোনো কিছু করার ছিল না, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। সেই কারণে আন্দোলনকারী যারা বসেছিল তাদেরকে এইভাবে সামনের গেট থেকে শুরু করে পিছনের গেট প্রত্যেকটি জায়গায় এইভাবে কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে, ধাওয়া করা হচ্ছে। তার কারণ বিকাশ ভবন চত্বর সকাল থেকে কিন্তু একেবারে রণক্ষেত্র আকার নিয়েছিল। সকালের পর সন্ধ্যাবেলা, তারপর রাতের বেলা প্রত্যেকটি ক্ষেত্রে দেখা গেল বিকাশ ভবনে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই কারণেই পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ এবং লাঠিচার্জ করে বিকাশ ভবনের সামনের গেট থেকে শুরু করে পিছনের গেট প্রত্যেকটি জায়গায় প্রত্যেককে সরিয়ে দেওয়া হলো। এবং এখনো পর্যন্ত লাঠিচার্জ করা হচ্ছে, ছবি দেখতে পাচ্ছ। বাইরে আন্দোলনকারীরা তারা কিন্তু আবার বিক্ষোভ দেখানো শুরু করছে। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো। পুলিশের পক্ষ থেকে সামনের দিক থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা যেখানে ছিল এবং সেখান থেকে কিন্তু এই মুহূর্তে লাঠিচার্জ করিয়ে প্রত্যেককে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট লক্ষ্য করতে পারছো বিকাশ ভবনের ভিতরে যে পরিস্থিতি, সকালে ধুমধুমার, তার পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যাবেলা, আবার রাতের বেলা উত্তেজনা। সেই কারণেই কিন্তু একেবারে পুলিশকে আহত হতে হয়েছিল, ছবিতে লক্ষ্য করতে পেরেছিলে। 5টা পুলিশ কর্মী মারধর লাঠিচার্জ করেছিল। তারপরে কিন্তু একেবারে বিকাশ ভবন চত্বর সেখানে এই উত্তেজনার পরিস্থিতি ইতিমধ্যেই লক্ষ্য করা গেল। বিকাশ ভবনে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে এইভাবে লাঠিচার্জ করা হচ্ছে যাতে যারা আন্দোলনকারী তাদেরকে কোনোভাবে ছত্রভঙ্গ করে বাইরে বের করা যায়। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করে লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা হচ্ছে। কিন্তু যে অবস্থান তারা নিয়েছেন, রাতভর বিক্ষোভ, সেখান থেকে কি তারা অনড় এখনো? তারা কিন্তু এখনো অনড় নয়, যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে বিকাশ ভবন চত্বর যাতে ফাঁকা করে দেওয়া হয়, তারা তাদের শান্তিপূর্ণ আন্দোলন করুক। কিন্তু যেভাবে 50টিরও বেশি বিকাশ ভবনে যারা একাধিক অফিস রয়েছে, অফিসের মধ্যে আটকে রাখা হয়েছিল, এটা কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল কোনোভাবে তাদেরকে আটকে না রাখা হয়। কিন্তু শেষমেশ যখন আন্দোলনকারী না শোনে, এরপরে পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নিয়ে তারা অনুপ সঙ্গে থাকো অনুপ। বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা পুলিশের, যেই ছবি আপনাদের দেখাচ্ছে বিকাশ ভবনের সামনে তুলকালাম, কর্মচারীরা তারা কোনো রকমে কিছুক্ষণ আগে পর্যন্ত তারা পাঁচিল টপকে বেরোচ্ছিলেন, কেউ গ্রিল টপকে বেরোচ্ছিলেন, লোহার গেট টপকে বেরোচ্ছিলেন। তারপরে যে ছবি আমরা দেখছি, সরকারি কর্মচারীরা তারা দৌড়ে ছুটে কোনো রকমে পালালেন প্রায়। তারা তাদের অফিসেই আটকে পড়েছিলেন। দুপক্ষের মধ্যে ধুন্ধুমার ছবি, একদিকে চাকরি হারা, অন্য
পুলিশ, দুপক্ষের তুমুল ধস্তাধস্তি, আহত দুপক্ষের বেশ কয়েকজন। বিকাশ ভবনের সামনে ছবি আপনাদের দেখাচ্ছি, শুধুমাত্র এই রাতে নয়, আমরা দেখেছি সকালেও একই ছবি। বিকাশ ভবনের গেট ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন চাকরিহারারা। চাকরিহারাদের আন্দোলন বিকাশ ভবনের সামনে। তাদের চাকরি ফেরত সহ 7 দফা দাবি নিয়ে তাদের এই আন্দোলন। এবং আমরা দেখেছি পুলিশের সংখ্যাও বিকাশ ভবন চত্বরে সন্ধ্যের পর থেকে বাড়িয়ে দেওয়া হয়। যে ছবি আপনারা দেখছেন, চাকরিহারা শিক্ষকরা তারা বিকাশ ভবনের 3টি গেট আটকেই কিন্তু বিক্ষোভ চালাচ্ছিলেন আজ সকাল থেকে, যে ছবি আমরা দেখেছি। তার পাশাপাশি ভেতরে ছিলেন কয়েক হাজার সরকারি কর্মী। বিক্ষোভকারীদের হঠাতে যে ছবি আপনারা দেখছেন, পুলিশকে বল প্রয়োগ করতে হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ রয়েছেন সঙ্গে। অভিজিৎ, কি দেখছো এখন? অভিজিৎ, শোনা যাচ্ছে? অভিজিৎ, কি দেখছো? অবস্থা এই মুহূর্তে আরো দুজন শিক্ষক তারা মাথায় আঘাত পেয়েছেন এবং তাদেরকে গুরুতর আহত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অন্যতম চিকিৎসকরা তারা এখানে এসেছেন এবং সেই চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পর বিধাননগর মহকুমা হাসপাতালের উদ্দেশ্যে দুজনকে পাঠানো হলো। ছবি দেখাচ্ছি চাকরিহারাদের বিক্ষোভ, দুপুরের পর রাতে উত্তেজনা। যে কথা বলছিলাম, বিক্ষোভকারীরা সকালেও গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, রাস্তার উপরে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান অনেকেই পুলিশের সঙ্গে। তারপরে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং দুপক্ষের বেশ কয়েকজন ইতিমধ্যে আহত। বিক্ষোভকারীদের টেনে হেঁচড়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সকাল থেকেই বিকাশ ভবনের ভেতরে যে কর্মীরা আটকে পড়েছিলেন তাদের বের করে আনার সময় আবারও উত্তেজনা ছড়ায়। বিকাশ ভবনের চাকরিহারা শিক্ষিকারা যারা রয়েছেন, ছবি দেখাচ্ছি আপনাদের। এখনো পর্যন্ত বিক্ষোভ, ধুন্ধুমার পরিস্থিতি বিকাশ ভবনে। অভিযানে ধুন্ধুমার, সকালবেলাও ছবি দেখিয়েছি আপনাদের, যেখানে গেট ভেঙে বিক্ষোভকারীরা ভেতরে ঢোকার চেষ্টা করে। তারপর সন্ধে আবারও উত্তেজনা ছড়ালো। সরকারি কর্মচারীরা যারা আটকে পড়েন বিকাশ ভবনের ভেতরে, নতুন করে তাদেরকে বের করে আনতে গেলেই উত্তেজনা ছড়ায়। রক্তাক্ত পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, একেবারে আমরা দেখো দুপুরে যে ছবি দেখেছিলাম, দুপুরে যেভাবে আন্দোলনকারীরা বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকেছিল এবং সন্ধ্যের পর আবারও কিন্তু একপ্রস্ত কিন্তু উত্তেজনা ছড়ালো এবং আমরা দেখলাম পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জ এবং দুপক্ষেরই কিন্তু কম বেশি কিন্তু আহত হয়েছেন বা জখম হয়েছেন। এবং জানিয়ে রাখবো যে রাত্রি 8টার পর যেহেতু বিকাশ ভবনের মতো সরকারি ভবন এবং সেখানে প্রায় 50টির কাছাকাছি বা 50টি রাজ্য সরকারি দপ্তর রয়েছেন, দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, সচিব পর্যায়ের আধিকারিকরা এবং অন্যান্য সরকারি কর্মচারীরা সকাল থেকে এখানে অফিস করছিলেন। তাদেরকে যখন বার করে আরো প্রস্তুতি শুরু করা হয় পুলিশের তরফ থেকে, এবং তার আগে আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে যখন জানানো হয় যে এখান থেকে অবস্থান সরিয়ে ফেলতে হবে এবং সরকারি দপ্তর এর বাইরে কিন্তু অবস্থান করতে হবে, এই বিষয়গুলি যখন পুলিশের তরফে আবেদন করা হয়েছিল এবং সরকারি আধিকারিক বা কর্মচারীদের যখন ভেতর থেকে বার করে আনা প্রক্রিয়া যখন শুরু হয়েছে রাত্রি 8টার পর, তখন আমরা দেখলাম আবারও কিন্তু দুপক্ষের মধ্যে কিন্তু তুমুল উত্তেজনা কিন্তু তৈরি হলো। এবং আমি জানিয়ে রাখবো, শুধুমাত্র যে সরকারি কর্মচারী, আধিকারিক বা উচ্চপদস্থ আধিকারিকরা আজকে রয়েছেন এমনটা নয়। আজকে অনেকেই যেহেতু আজকে অফিসিয়াল ডে, সেক্ষেত্রে অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে এই বিকাশ ভবনে কিন্তু তাদের নিজেদের অফিসিয়াল কাজকর্মের জন্য যারা এসেছিলেন তারা অনেকেই কিন্তু ভেতরে কিন্তু আজকে রয়েছেন এখনো পর্যন্ত। এবং আমাদের ক্যামেরায় কিছুক্ষণ আগে এমন একজন দম্পতি ধরা পড়ছেন, তারা শুধু কৈশিয়ার থেকে তারা এসেছিলেন উচ্চশিক্ষা দপ্তরে তাদের অফিসিয়াল কাজের জন্য, এবং তারা সঙ্গে তাদের একটি 3-4 বছরের একটি শিশুও তাদের সাথে ছিল। এবং তাদের 8 ঘন্টা কাজের পর তারা কিন্তু প্রায় দীর্ঘ সময় ভেতরে আটকে থেকে তাদেরকে আমরা দেখলাম কার্যত 3 নম্বর গেট টপকে তারা কিন্তু বাইরে এলেন। এবং এই মুহূর্তে যদি ভেতরের ছবির কথা যদি বলে যে একদিকে যেমন বিকাশ ভবনের গেটের বাইরের সামনের অংশে যখন ছত্রভঙ্গ করার যখন প্রক্রিয়া যখন চলছে, অন্যদিকে ভেতরে 3 নম্বর বা 4 নম্বর গেটে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন জায়গাতে দলবদ্ধভাবে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু ভেতরে অবস্থান করছেন, তারা ভেতরে রয়েছেন। 3 নম্বর 4 নম্বর গেট তারা তালা মেরে দিয়েছেন যাতে কোনো সরকারি আধিকারিক
সরকারি কর্মচারী যারা বিকাশ ভবনে কর্মরত রয়েছেন তারা যাতে বাইরে যাতে বেরোতে না পারেন। এবং আমরা দেখছি একদিকে যেমন বিকাশ ভবনের সামনের অংশে তুমুল উত্তেজনা রয়েছে, তেমনি একইভাবে বিকাশ ভবনের ভেতরে পেছনের অংশ 3 নম্বর 4 নম্বর গেটের কাছেও কার্যত আমরা যে ছবি ধরা পড়ছে তাতে যে আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু দলবদ্ধভাবে বা ছোট ছোট দলে ভাগ হয়ে তারা কিন্তু 3 নম্বর 4 নম্বর গেটের কাছে এই মুহূর্তে অবস্থান তারা করছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সকালে ধুন্ধুমার, আর তারপর এখন যে ছবি আপনারা দেখছেন SBI তে তালা লাগানো হয়েছিল, গেট ভাঙার চেষ্টা, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সেই তালা ভেঙে বিকাশ কর্মীদেরকে বার ভবনের করার তালা চেষ্টা চলছে। গেট ভাঙার চেষ্টা করছেন কি আটকে পড়া কর্মচারীরা? আরো স্পষ্ট করে জানার চেষ্টা করব। প্রতিনিধি অভিজিৎ চন্দ্র থাকবেন আমাদের সঙ্গে। বাইরে ঘেরাও, ভেতরে আটকে সরকারি কর্মচারীরা। কোলাপসিবল গেটের ওপারে বেশ কয়েকজন আটকে রয়েছেন। হ্যাঁ, গেট ভাঙার চেষ্টাই হচ্ছে, তালা ভাঙার চেষ্টা চলছে কাটারি দিয়ে, সম্ভবত কাটারি দিয়ে দেখতে পাচ্ছি আমরা, যা তালা ভাঙার চেষ্টা, বের করে আনার চেষ্টা। কথা বলবো, প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, কি চলছে? সেখানে ছিল সেই তালা এই মুহূর্তে ভাঙার চেষ্টা চলছে, কর্মীদেরকে বার করার চেষ্টা চলছে। সেই ছবি দেখাচ্ছি, সে SBI এর যে নিরাপত্তা রক্ষী, সেই নিরাপত্তা রক্ষী কোনো একটা কাটারি জাতীয় কোনো জিনিস দিয়ে সেই তালা ভাঙার চেষ্টা চলছে। কারণ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা বিকাশ ভবন চত্বর জুড়ে ধুমধুমার পরিস্থিতি, এবং এখনো মাঝে মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ছে। বহু মানুষ আহত হয়েছে, পুলিশ কর্মীরা যেমন আহত হয়েছেন তেমন ভাবেই বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা আহত হয়েছেন। তবে তার মাঝখানেই কর্মীদেরকে বার করার চেষ্টা বেশিরভাগ কর্মী থেকেই বার করা হয়েছে পুলিশের তরফ থেকে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBI এর যে মূল সদর দরজা, সেই সদর দরজায় তালা লাগানো হয়েছিল, সেই তালা ভাঙার চেষ্টা চলছে। তালা ভেঙে কর্মীদেরকে বার করার চেষ্টা চলছে। তবে যে অবস্থা, এখনো বহু শিক্ষক শিক্ষিকা তারা ভেতরে আছে। ব্যর্থ মনোরথ হয়ে যে নিরাপত্তা পুলিশ কর্মী তিনি বেরিয়ে গেলেন, তার পক্ষে তালা ভাঙার সম্ভব হলো না। যে পুলিশ কর্মী যিনি চেষ্টা চালাচ্ছিলেন, পুলিশের একজন কর্মী তিনি চেষ্টা চালাচ্ছিলেন। দেখা যাচ্ছে যে কর্মীরা এখনো SBI এর ভেতরে অবরুদ্ধ হয়ে আছে। আরো বেশ কিছু জায়গাতে কর্মীরা অবরুদ্ধ হয়ে আছে, এবং তাদেরকে দেখা যাচ্ছে যে বিকাশ ভবনের মূল প্রবেশদ্বার দিয়ে পুলিশ বার করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগেও এই কর্মীদেরকে বার করানোর সময় যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়। কেন তাদেরকে এরকমভাবে বার করা হচ্ছে এই নিয়ে যথেষ্টই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং যে পরিস্থিতি এই মুহূর্তে গোটা বিকাশ ভবন চত্বর, গোটা বিকাশ ভবনের বাইরে সর্বত্র একটা ভয়ানক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, যে কোনো সময় আবার বড়সড় আরো গন্ডগোল হতে পারে। তবে এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশে তারা বাইরে অবস্থান বিক্ষোভে রয়েছেন, এবং সেখান থেকে তারা স্লোগান দিচ্ছে। এবং এই মুহূর্তে বিকাশ ভবনের ভেতরেও সরকারি ব্যাংকের কর্মচারীরা তারা আটকে থাকলেন, কোলাপসিবল গেট ভেঙে তাদেরকে বের করার চেষ্টা, যে ছবি আমাদের প্রতিনিধির মারফত তুলে ধরছিলাম। এরপর চলে যাবো, আমাদের আরেক প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, এই মুহূর্তে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, এবং যাদের দৌড় করিয়ে বাইরে বের করে দেওয়া হলো। তার পরবর্তী ক্ষেত্রে যারা সরকারি কর্মচারী এখনো পর্যন্ত বিকাশ ভবনে যে 50টির বেশি একাধিক দপ্তর রয়েছে সেখান থেকে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই বের করা হচ্ছে, এবং তারা রীতিমতো দৌড়ে একেবারে আতঙ্কে, চোখমুখ আতঙ্কের ছায়া এমনটাই লক্ষ্য করে তারা বাইরে বেরোচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে এইভাবেই একেবারে সরকারি কর্মচারী তাদেরকে বের করা হচ্ছে। ছটার সময় প্রত্যেকের ছুটি হলেও কিন্তু একেবারে তারা আটকে ছিল। তাদের যখনই বের করা হচ্ছিল সেই সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল যে আন্দোলনকারীদের পক্ষ থেকে মারা দেওয়া হচ্ছিল, মারধরের ঘটনা ঘটেছিল। তারপরে পুলিশের পক্ষ থেকে একাধিক এই পদক্ষেপ নেওয়া হয়। লাঠিচার্জ যেমন পুলিশ দৌড় করায় প্রত্যেককে তার পরবর্তী ক্ষেত্রে, এবং এই মুহূর্তে খবরের ভিতরে যারা আন্দোলনকারী তারা কিন্তু দেওয়া হলো, বাইরে আন্দোলনকারী তারা কিন্তু বসে রয়েছে। কয়েকজন আন্দোলনকারী তারা এখনো বিকাশ ভবনে বের করার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কারণ সকালের পরে কিন্তু সন্ধ্যাবেলা এবং রাতের বেলা যে ধুমধুমার পরিস্থিতি, পরিস্থিতি বলা চলে বিকাশ ভবনের সামনে, একেবারে সরকারি কর্মচারী তারা যেমন আটকে ছিল, এবং আটকে থাকার পরে তখন বেরোতে পারছি, চোখে মুখে কিন্তু আতঙ্কের ছায়া এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। 50টির বেশি সরকারি দপ্তর এই বিকাশ ভবনে রয়েছে। প্রত্যেক কর্মচারী ছিল, এবং ছবি যদি দেখাই, আমার ছবিটা দেখার চেষ্টা করবো। সরকারি কর্মচারী তারা কিন্তু এই মুহূর্তে মুখে আতঙ্কের ছবি নিয়ে
আতঙ্কিত। তার কারণ যে পরিস্থিতি হয়েছিল তারা কিন্তু অপর থেকে গোটা বিষয়টি লক্ষ্য করেছিল। যখন বের করা হয় পুলিশের পক্ষ থেকে তাদেরকে উদ্দেশ্য করে মারধর করার মতো ঘটনা ঘটেছিল, মাটিতে ফেলে মারধর করা হয়েছিল এবং তারপরে পুলিশের পক্ষ থেকে এইভাবে ব্যারিকেড করে ছত্রভঙ্গ করার পরে কিন্তু এই কর্মচারীদেরকে বের করে আনা হচ্ছে এবং কিছু আন্দোলনকারী তারা এখনো ভিতরে রয়েছে, তারা কিন্তু তাদেরকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিচ্ছে। বিকাশ ভবনের ওপরে এই মুহূর্তে ছবি যদি দেখায় ভিতরে ছবিও সরকারি কর্মচারী তারা বাইরে বেরিয়ে আসছে এবং কয়েকজন সরকারি কর্মচারী তারাও পর্যন্ত আহত হচ্ছে এমনটা বলা হচ্ছে এবং একাধিক সরকারি যারা কর্মচারী চোখে মুখে কিন্তু এবং ফেরানোর চেষ্টা করছে বিকাশ ভবন এবং সকাল থেকে তারা এইভাবেই আজকে ছিল, কেউ বাইরে বেরোতে পারেনি। কিন্তু পুলিশের পক্ষ থেকে যখনই বের করা হয় তখনই কিন্তু একেবারে এই পরিস্থিতি হয় এবং এখনো ছবিতে সরকারি কর্মচারী যখন বেরোচ্ছে তাকে আটকানো হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে তাকে বের করে দেওয়া হবে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো অনুপ।